নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা এখন এই সময় কেমন আছেন? আপনারা, আমি জানি, খুব একটা ভালো নেই। আপনারা এই সময় দেখুন, একটা কেউ হয়তো একটা মানসিক অস্থিরতা, একটা ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। মনের ওপরে একটা স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশন তৈরি হয়েছে। আপনারা দেখবেন এই সময় বারবার একটু টেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা কোনো ক্ষেত্রে আপনারা মেকিংটা করতে পারছেন না। আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও জানো কোনো ক্ষেত্রে আপনারা সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের বারবার লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। এই ধরনের একটা সমস্যা, টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে কেউ পড়ে গেছেন। তো আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে চাই, আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতায় এনে দেবে। আমি একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই, দেখবেন আপনাদের দীর্ঘদিনের পড়ে থাকা কিছু অসমাপ্ত পেন্ডিং যে কাজগুলো রয়েছে তার একটা পুনরুদ্ধার আপনারা করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর দেখুন, আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, ভিডিওর প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা দেখবেন অনেক সময় মানে মানুষকে মানে বিশ্বাস করে ফেলেন এবং মানুষের কথায় প্রভাবিত হয়ে মানুষের কাছে ঠকে যান, প্রতারিত আপনাদের জীবনে হতে হয়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে বলব যে আপনারা দেখবেন মানে একই ভুল বারবার করে থাকেন। সেই ভুল থেকে আপনারা অনেক সময় সেই শিক্ষাটা নিতে পারেন না। যার কারণে দেখবেন আপনাদের জীবনে কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের আবেগ, ইমোশন, আপনাদের সরলতার সুযোগ নিয়ে আপনাদের জীবনে তারা একটা, কি বলবো, তাদের স্বার্থকে কায়েম করে আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে যায় এবং আপনাদের এই যে মনের আবেগ, মনের ইমোশন, আপনাদের ভালোবাসা নিয়ে তারা কিন্তু একটা কি, কি বলবো, যে আপনাদের হৃদয় মনটাকে না ভেঙে চুরমার করে দেয়, সেই বিশ্বাসের জায়গাটি নষ্ট করে দেয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলব যে আপনাদের এত সরলতা, আপনাদের এত উদারতা, এইটা কিন্তু একটু এই জায়গা থেকে দূরে সরে আসতে হবে। ঠিক আছে? মানুষকে আপনারা অন্ধের মতন আর এইভাবে বিশ্বাস করবেন না এবং মানুষকে হৃদয় মন দিয়ে এতটা হৃদয়ের গভীরে কাউকে বসাবেন না। আপনারা ভাবনা চিন্তা করেই তবে মানুষকে আপনাদের হৃদয় অন্তরে আপনারা স্থান দেবেন। এইটুকু আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে আমি আপনাদের একটা সাবধানতার বাণী আমি আপনাদেরকে দিতে চাইছি। তো এবার চলে আসি মূল আলোচনায়। আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গা, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবনে কিছু না কিছু কারুর ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনাদের দেখবেন মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি তৈরি হয়েছে। আপনাদের মধ্যে দেখবেন মাইন্ডটা প্রপার ওয়েতে সঠিক একটা মানে ডিসিশন আপনারা নিতে পারছেন না। মাইন্ডটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে। আপনারা একটু সুইং মুডে চলে যাচ্ছেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন এই সেপ্টেম্বর মাস এবং সেপ্টেম্বর মাসটি কিন্তু আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। সেটি কি বলুন তো? আপনাদের যাদের পারিবারিক, সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছিল, তার একটা সমাধান সূত্র মিলবে। দেখবেন কারুর ক্ষেত্রে পরিবারের হয়তো ভাই-বোন বা আত্মীয়-স্বজন বা এল্ডার সিবলিংস হতে পারে বা ইন-লস হতে পারে বা মাতা-পিতার সঙ্গে কারুর ক্ষেত্রে যে একটা সংঘাত, একটু
মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়েছিল সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার হবে। দেখবেন আপনারা এই সময় ভাই-বোন বা দাদাদের কাছ থেকে বা এল্ডার সিবলিংস হতে পারে বা মাতা-পিতা তাদের কাছ থেকে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন এবং আপনাদের গৃহ পরিবেশটা কিন্তু অনেকটাই শান্তিময় হয়ে উঠবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার বন্ধন কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে এই সময় যে আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু মানে একটা জিনিস মানে সর্বদাই আপনাদের বারবার মনে রাখতে হবে যে আপনারা কোনো মানুষের কাছে গুরু দায়-দায়িত্ব আপনারা কখনোই দিতে যাবেন না। ঠিক আছে? এবং এই সময় দেখবেন আপনাদের মনের এথিক্স, আপনাদের পারসেপশন, আপনাদের মেন্টালিটি এবং আপনাদের ইন্টিগ্রিটি এইটার একটা আমূল পরিবর্তন ঘটবে। ঠিক আছে? আপনাদের অনেস্টি, আপনাদের মুখের ভাষা, আপনাদের শব্দচয়ন, utterance এইটাই কিন্তু মানুষ অনেকটাই প্রভাবিত হবে। তার কারণটা কি দেখুন, আপনাদের মানে প্রেজেন্টেশনটা মানুষকে খুব মনোমুগ্ধ করে তুলবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর সবথেকে বড় কথা কি আপনাদের অনেস্টি, আপনাদের লয়ালিটি, ঠিক আছে? বা ইন্টিগ্রিটি এটা মানুষকে আকৃষ্ট করবে, প্রভাবিত করবে। দেখবেন আপনারা অনেক অসমাপ্ত বা কঠিন কাজ আপনারা কোনো মানুষকে দিয়ে তার একটা সমাধান আপনারা করতে পারবেন। মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে। আপনারা যারা নাম, যশ, প্রতিষ্ঠা ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনারা কিন্তু এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা পাবেন। মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং পরিবারের কাছেও দেখবেন আপনাদের গুরুত্বটা অনেকটাই ফিরে আসবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা যাদের একটু আর্থিক অনটন বা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন বা যাদের ফিনান্সিয়াল জায়গাটি মানে একেবারেই বিধ্বস্ত হয়েছে বা আপনাদের যাদের ফিনান্সিয়াল জায়গাটি একেবারেই ডিটোরিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তবে আমি একটা কথাই আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের আর্থিক জায়গাটি অনেকটাই স্টেবল হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে এবং আপনারা যাদের কাছে কোনো অর্থ পেতেন, হয়তো কাউকে ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না বা বিজনেস পারপাসে হয়তো পার্টনারকে টাকা দিয়েছিলেন, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছিলেন না। তবে আমি একটা কথাই বলব যে আপনারা কিন্তু আপনাদের পাওনা টাকা পুনরুদ্ধার করতে পারবেন। তবে একবারে পাবেন না, ধীরে, ধীরে আপনারা পাবেন, কিন্তু পাবেন। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের একটু হেলথ শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, মাতা-পিতার হেলথ শরীর-স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে ছিলেন, আপনাদের হেলথ শরীর-স্বাস্থ্য নিয়েও কম বেশি একটু সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের কিন্তু এই সময় স্বাস্থ্যের উন্নতি হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের যাদের ধরুন একটু মাইগ্রেনের সমস্যা বা স্কিন ইনফেকশন জনিত বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম বা দেখা যাবে যে হজম সংক্রান্ত, পেট সংক্রান্ত, ঠিক আছে? এই ধরনের কিছু ডিজিজ বা চোখের সমস্যা, হ্যাঁ? এই ধরনের ডিজিজ যাদের তৈরি হয়েছে বা নিউরো সংক্রান্ত দেখবেন কিছু প্রবলেম কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এই হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের কিন্তু তৈরি হবে। মাতা-পিতার থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, যাদের ক্ষেত্রে একটু স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল বা দেখা যাবে যে স্বামী-স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ বা ডমিনেট করার এই ধরনের একটা মানসিকতা বা মেন্টালিটি যাদের মধ্যে তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে সেই হৃদ্রতার বন্ধনটা তৈরি হবে। আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে। দেখবেন স্বামী বা স্ত্রী একে অপরের একটা ভালো সাপোর্ট, সহযোগিতা আপনারা করবেন। আপনাদের বেড সুখ, শয্যা সুখটা কিন্তু আগের তুলনায় দেখবেন অনেকটাই ফিরে আসবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, কারুর ক্ষেত্রে হয়তো রিলেশনের জায়গাটি ব্রেকআপ হয়ে গেছে বা আপনারা কেউ হয়তো এই সময় একটা কিছু সমস্যা বা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে
তবে আমি একটা কথাই বলবো, আপনারা যারা টক্সিক একটা রিলেশনের মধ্যে জড়িয়ে গেছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন, এবং আপনাদের যাদের দীর্ঘদিনের একটা রিলেশন তৈরি হয়েছে, সেই রিলেশনের জায়গা থেকে দেখবেন আপনাদের বিবাহে বিবাহের একটা যোগসূত্র তৈরি হবে। দেখবেন আপনাদের ২ পরিবারের সদস্যরা আপনাদের সম্পর্কটা মেনে নেবে। আর আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, যাদের বিবাহ নিয়ে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল কম বেশি, আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস কিন্তু বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় নতুন কোনো রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যাবেন। তবে আমি একটা কথাই বলব, দেখুন আপনারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা মানুষের মানে কিছু হিপোক্রিসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের হৃদয় মনে এসে আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয়। তবে আপনারা এই সময় পার্টনারকে যারা নির্বাচিত করবেন, একটু ভাবনা চিন্তা করে নির্বাচিত করবেন। আপনাদের জীবনে দেখুন কিছু মানুষ না আপনাদের আবেগ, ইমোশনের ওপরে তারা একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। সেই কারণে আপনারা অনেক সময় সঠিক সঠিক পার্টনারকে আপনারা নির্বাচিত করতে পারেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল মানুষকে আপনারা বিশ্বাস করে ফেলেন, ভালোবেসে ফেলেন, আর সেখান থেকেই আপনাদের জীবনে একটা চরম বিপর্যয় নেমে আসে। যার কারণে দেখা যায় অনেক সময় একটা এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে যান, আপনাদের হৃদয় মন মানে সেই তাসের ঘরের মতন ভেঙে যায়, এবং একাকিত্ব নিঃসঙ্গতার যন্ত্রণার মধ্যে আপনাদের পড়ে যেতে হয়। সেই কারণে আমি এই কথাটি বলতে চাইছি যে আপনারা এই সময় মানুষকে একটু দেখবেন, একটু অবজার্ভ করে নেবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন যারা বিজনেস করছেন, হয়তো কেউ হয়তো বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, বা পার্টনার হয়তো আপনাদের অনেক টাকা লুট করে নিয়ে গেছে, বা যাদের বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে একটু ফেঁসে গেছেন, একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তবে সেখান থেকে আপনারা রিকভার করতে পারবেন। আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের আর্থিক ডেভেলপমেন্টটা হবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। বিজনেসের জায়গাটিও কিন্তু ভালোর দিকেই যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন কর্মক্ষেত্রে একটা অভাবনীয় পরিবর্তন আসবে। আপনাদের দেখবেন জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে। আর বিশেষ করে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা সবকিছু থাকা সত্ত্বেও আপনারা জব পাচ্ছেন না। ঠিক আছে? এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা গভর্নমেন্ট জব বা কোম্পানি, আইটি সেক্টরে যারা জব আ চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা ভালো সুযোগ আপনাদের আসবে। কমিউনিকেশন যোগাযোগটা বাড়বে। আপনারা একটু পরিশ্রম করুন। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন আপনারা কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন এবং লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আর আপনারা দেখবেন এই সময় কেউ স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের কিছু হয়তো ইনহেরিটেন্স এর ক্ষেত্র থেকে কিছু আইনি জট, হয়তো ভূমি আ মানে আ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, বা আ মানে দেখা যাবে যে ভূমি আ ভূমির বিনিয়োগের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের যাদের হয়তো কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে যারা পড়ে গেছেন, বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, সেই আইনি জট থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার একটা সলিউশন, তার একটা সমাধান সূত্র কিন্তু মিলবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে একটু সময় লাগবে, কিন্তু আপনারা এই আইনি একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের মনের মধ্যে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। আর আপনারা যারা এই মিথুন রাশির আহ মানে এই পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে বাড়িতে কিছুটা বাস্তুদোষ তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। দেখবেন আপনাদের বাড়ির মধ্যে মানে আপনারা যত সময় বাড়িতে থাকেন, তখন দেখবেন আপনাদের অতটা ভালো লাগে না। কারুর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নয়। এবং আপনারা যখন মানে ঘরে ঘুমাবেন বা যখন একা বেডরুমে থাকেন, তখন দেখবেন একটু গা ছমছম মানে করতে থাকে, বা দেখবেন কিছু ক্ষেত্রে একটু কৃপি মনে হয়। ঠিক আছে? আ এই ধরনের কিছু
সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। ঠিক আছে? মানে হয়তো চারপাশে কে যেন আছে, একটা মনের মধ্যে একটা ভয়, একটা কৃপি ভাব লাগবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলব, যাদের বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়েছে, আপনাদের কারুর ক্ষেত্রে দেখবেন এই মনের মধ্যে একটা ভয়, হ্যাঁ? দেখবেন একটা নেগেটিভ চিন্তাভাবনা, হ্যাঁ? কিছু ক্ষেত্রে দেখবেন একটা দের মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন, হ্যাঁ? তবে এই বাস্তুটাকে যদি আপনারা ঠিক করে নিতে পারেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু বলতে পারি। তবে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু থাকবে। নিজের কাছের মানুষ, ব্লাড রিলেশন, বা আপনারা যেখানে কর্ম করছেন বা আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের প্রফেশনের ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদের নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা একটু বাধা হয়ে মানে দাঁড়িয়ে যেতে পারে। ঠিক আছে? তবে আপনারা মনের কথা, মনের ভাবনা চিন্তা, সংসারের কথা আপনারা কাউকে বলতে যাবেন না। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা মনে কিছু করবেন না। আপনারা যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের আ জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের নিজের কাছের মানুষ, হয়তো এল্ডার সিবলিংস হতে পারে, বা দেখা যাবে যে হয়তো মানে শ্বশুরবাড়ির কেউ হতে পারে, বা তৃতীয় কোনো পার্সন আপনাদের পারিবারিক সাংসারিক জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, বা আপনাদের যারা সহকর্মী আছে, কলিগেরা আছে, আপনাদের নামে কিছু নেগেটিভ মিথ্যা কোনো ভাইবস তৈরি করে দিতে পারে। তো এটি সকলের ক্ষেত্রে হবে না। কারুর ক্ষেত্রে এই ধরনের সমস্যা কম বেশি তৈরি হতে পারে। তবে আপনারা কাউকে বিশ্বাস করবেন না, ভরসা করবেন না। আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন। আর এই কিছু ভণ্ড হিপোক্রেসি প্রকৃতির মানুষ আপনাদের আবেগ, ইমোশন নিয়ে তারা একটা ইলিউশন, ধোঁয়াশার মধ্যে আপনাদেরকে ফেলে দেয়, এবং আপনাদের জীবনে মানে তারা একটা বিপর্যয় তৈরি করে দেয় অনেক ক্ষেত্রে। তবে আপনারা ভীষণ অ্যালার্ট থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা বিনিয়োগের ক্ষেত্রে ল্যান্ড, প্রপার্টি, ঠিক আছে? স্থাবর ভূ-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা মানে বিনিয়োগ করতে চাইছেন, বা বিজনেস পারপাসে কিছু বিনিয়োগ করতে চাইছেন, আপনারা একটু ভাবনা চিন্তা করেই বিনিয়োগটা করবেন। এইটুকু আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা হাই স্টাডি আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন অ্যাপ্রিশিয়েট হতে পারবেন, এবং আপনারা যদি এই সময় মানে ইম্পালসিভ না হন, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় মানে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনারা যদি রিজিড বা অবস্টিনেট না হন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট আপনারা পাবেন। এবং তোমরা যারা শিক্ষার্থী, বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটিও অনেকটা স্ট্রং হবে। তোমাদের কনসেনট্রেশনটা অনেকটাই ফিরে আসবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা পুনর্বসু নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা আছেন, কেউ দেখবেন এই সেপ্টেম্বর মাসে আপনাদের কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলতে পারি যে, আপনাদের এই সময় দেখুন, মানে বিভিন্ন বাধা, বিপত্তি, হ্যাঁ? যেগুলো তৈরি হয়েছে, মানে ধরুন কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে, বা আপনারা যেখানে কর্ম করছেন, বা যারা ধরুন গভর্নমেন্ট জব করছেন, বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, দেখবেন আপনাদের কলিগেরা মানে আপনাদের সঙ্গে তাদের একটু মানসিক দূরত্ব, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আমি একটা কথাই বলব, যে আপনারা এই সময় কোনো বাদ-বিতণ্ড, কোনো ঝুট-ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। দেখবেন সব সমস্যা ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের জীবনে যা বাধা বিপত্তি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেও আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা এই সময় ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, বা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, বা যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন, বা যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটা অনেকটা স্ট্রং হবে। আর যারা আইটি সেক্টরে আছেন, ঠিক আছে? আপনাদের কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যাবে। যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, হ্যাঁ?
আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি অনেকটাই বৃদ্ধি পাবে এবং যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট, মানি মার্কেটিং এর মধ্যে যারা আছেন, হ্যাঁ? বা যারা ব্যাংকিং সেক্টরের মধ্যে যারা আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, আপনাদের কিন্তু এই কর্মের জায়গাগুলো কিন্তু অনেকটাই গ্রোথ করবে, ইমপ্রুভ হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন এটিই আমি আমার মা তারার কাছে প্রে করছি। আপনারা দেখবেন সব সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।